গরম গরম বার্গার, সেই সাথে সবজির চপ, সেই সাথে 20 টাকার আলু ভাজি, সেই সাথে ঝালমুড়ি, গরম গরম বাদাম, মিষ্টি পান। আমি গৌরব আছি আপনাদের সাথে। বাসা থেকে বেরোচ্ছি, যাবো মাহফিলে। আসেন যাই। তো প্রিয় বন্ধুরা, চলে আসলাম হচ্ছে মাহফিলের ময়দানে। এখানে প্রথমে আমি কিছু কেনাকাটা করব, তারপর কিছু খাওয়া দাওয়া করব। তো আসুন শুরু করি। আমরা প্রথমে যাব হচ্ছে গিয়ে বিভিন্ন বুট, তারপর হচ্ছে গিয়ে ওই যে মুরালি, আরো নাম না জানা অনেক আইটেমের দোকানে, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করব। বড় ভাই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার বড় ভাইকে। তারপরে আমার কাছে অনেকগুলো আইটেম ভালো লেগেছে, যেগুলো আমি কম কম পরিমাণ কেনার চেষ্টা করলাম। তো সেগুলো কিন্তু একসাথে করে দিলাম একটা ব্যাগ করার জন্য। তো আমি গুনছিলাম মোট কত টাকা হলো আমার। আসলে মাহফিলের আয়োজনগুলোতে কিন্তু এই কেনাকাটা, খাওয়া দাওয়া, এই আনন্দগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। এছাড়াও যখন একটা এলাকার মধ্যে মাহফিল হয়, তখন কিন্তু ওই এলাকার মধ্যে এলাকার যে মেহমান, তারা সবাই এলাকার মধ্যে আসে এবং সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, এতে সম্পর্ক বৃদ্ধি পায়। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের এলাকায় যদি এই ধরনের মেলা হয়ে থাকে, অবশ্যই যাবেন এবং গিয়ে একটু আনন্দ করার চেষ্টা করবেন। কারণ আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, এগুলো নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। তারপরে যদি আমরা একটু ভালো সময় কাটাতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের হয়ে থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমি চলে গেলাম হচ্ছে অন্য একটা স্টলে। সেখানে গিয়ে দেখলাম হচ্ছে সবজি দিয়ে কি কোনো পেঁয়াজের মতো করা হয়েছে, আর হচ্ছে তৈরি করা হয়েছে বার্গার। তো আমি প্রথমে অর্ডার করলাম, অর্ডার করে দেখছিলাম যে কিভাবে কি তৈরি করা হচ্ছে। দেখলাম যে এখানে বনরুটির মধ্যে, পাউরুটির মধ্যে আর কি সবজির পেঁয়াজের মতো করে দিয়ে এগুলো তৈরি করা হচ্ছিল। তো আমি একটু খেয়ে দেখলাম কেমন লাগে। মোটামুটি এভারেজ লাগলো আমার কাছে, তেমন একটা ভালো লাগলো না। তারপরে আমি আমার যে ক্যামেরাম্যান আছে তাকে খাবারের জন্য দিলাম। তো খেয়ে দেখলাম যে মোটামুটি সবজি দিয়ে আর কি হয়। তারপরেও দেখলাম যে খুব সুন্দর করে কালার করে বার্গার রয়েছে এখানে, যেগুলো পাউরুটি দিয়ে তৈরি করা ছিল। এগুলো আমি এখানে নেওয়ার চেষ্টা করলাম এবং খেয়ে দেখলাম যে কেমন লাগে। তো আমি একটা অর্ডার করলাম, অর্ডার করার পর সে বললো ভাই দাঁড়ান দিচ্ছি। তো আমি দেখছিলাম যে সে আসলে কি করতেছে। তো দেখলাম যে পাউরুটির মধ্যে ডিম আর কি কি দিয়ে তৈরি করে দিছে। তো এই হচ্ছে পাউরুটি, গরিবের 20 টাকার পাউরুটি। তো আসেন খাই এবং দেখি খেতে কেমন লাগে। আমি আবার জিজ্ঞেস করছিলাম যে আসলে ভিতরে কোনো ক্ষতিকর কিছু দেওয়া আছে কিনা। তো তারপরে কামড় দিয়ে দেখলাম যে আসলে 20 টাকা দিয়ে বার্গার যেটুকু হওয়ার কথা ঠিক তেমনই হয়েছে। খারাপ না আবার ভালোও না, এরকম আর কি। মানে একটা মেলার মধ্যে গেলেন, খাওয়া দাওয়া করলেন, আনন্দ ভর্তি করলেন, এটাই। তো দেখলাম যে একটা কুকুর এসে পাশে দাঁড়িয়ে আছে। তো কুকুরকে একটু দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমাদের খাবারই তো ওরা খাবে, তাই না? ওরা মানে ওরা কোথা থেকে খাবার পাবে। তো ওদেরকে একটু খাবার আমি দিলাম, দেওয়ার পরে আমিও বাকি অংশ খেলাম। খাওয়ার পরে আমি বললাম যে ওই যে আলুবাজি হচ্ছে, এগুলো দেখানোর জন্য। তো আমার ক্যামেরাম্যান সেই আলুবাজিগুলো দেখাচ্ছে যে কিভাবে আলুবাজি করা হয়। যেখানে আলুর কেজি 20 টাকা, সেখানে একটা রোল ওনারা বিক্রি করছিল 20 টাকা করে, যেটা আমার কাছে দাম অত্যন্ত বেশি মনে হয়েছে। তো আমি সেখান থেকে চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। দেখলাম যে ঝালমুড়ি তৈরি করা হচ্ছে, তো আমি ঝালমুড়ি অর্ডার করলাম। ঝালমুড়ি অর্ডার করার পরে আমি বসে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। আর দেখছিলাম যে আসলে মাহফিলের মধ্যে লোকজন কেমন এসেছে। তো আমি এই মাহফিলের মধ্যে প্রত্যেক বছরই আসি, কিন্তু অন্যান্যবার যেমন অসংখ্য লোক আসে, এবার কিন্তু লোকজনের পরিমাণ খুবই কম। সেটা কেন আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, তো আমরা ঝালমুড়ি হাতে নিয়ে দেখছিলাম আর দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কেমন হয়েছে। তো মোটামুটি মাহফিলে ঝালমুড়ি মোটামুটি 20 টাকার প্রাইসের মধ্যে যেটুকু হওয়ার কথা এটুকুই ভালো মানের মনে হয়েছে আমার কাছে। তো এরপর দেখলাম যে কালারফুল বার্গার তৈরি করা হচ্ছে। তারপর দেখলাম হচ্ছে গরম গরম বাদাম ভাজি করা হচ্ছে বালুর মধ্যে। তো বাদামগুলো দেখতে মোটামুটি ভালো ছিল এবং দোকানদার ভাই খুব সুন্দর করে এগুলো বাজার চেষ্টা করছিলেন। এরপরে আমরা চলে গেলাম নান রুটি তৈরি করা দেখতে। আসলে এখানে গ্যাস দিয়ে যে কিভাবে ওনারা নান রুটি তৈরি করছিল আমি বুঝতে পারছিলাম না। তো সেটা কিছুক্ষণ দেখার পরে চলে গেলাম চটপটির দোকানে, সেখানে দেখলাম। দেখার পরে আমরা দেখছিলাম যে আসলে এখানে আর কি কি দোকানপাট বসেছে। তো সামনে গিয়ে দেখলাম যে আসলে একটা খেলনার দোকানও এসেছে এবং পানের দোকান এসেছে, যেখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে পান বানিয়ে দেওয়া হচ্ছিল। তো আমি বললাম যে মামা আমাকে একটা পান দেন, তো দেখি খেয়ে কেমন লাগে। তো উনি আমার জন্য পান তৈরি করছিল আর আমি এই ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে ওনার মেকিং প্রসেসটা কি। আসলে এই পানগুলো দেখতে কিন্তু খুব কালারফুল লাগছিল, মানে লোভনীয় লাগছিল দেখে যে হয়তো খেতে অনেক ভালো লাগবে। তো উনি সুন্দর করে পানটা তৈরি করে আমাকে দিবে আমি আশা করছিলাম। উনি এর সাথে কিছু সুগন্ধি মেশাচ্ছিল মনে হচ্ছে আমার কাছে। তো তারপরে আমাকে পানটা দিল এবং আমি পানটা খেলাম। তো দেখুন বন্ধুরা, পানটা খাচ্ছি আমি, বিভিন্ন আইটেম দিয়ে পান।
দেখি কেমন লাগে। পানটা মুখে নেওয়ার পর অনেক ভালো লাগছিল, কারণ পানের মধ্যে অনেক ধরনের মিষ্টি জাতীয় মশলা দেওয়া ছিল। তো পানটা আসলে মোটামুটি খেতে আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এরপরে আমরা চলে আসলাম জাহাঙ্গীর কাকার দোকানে। উনি অনেক সুন্দর করে বুট বিক্রি করছিল, সেটা দেখলাম। দেখার পরে আমরা চলে গেলাম হচ্ছে চটপটি খাওয়ার জন্য। তো চটপটি খেতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে একটু ঘুরে দেখি তারপর খাই। তো আমরা চলে গেলাম হচ্ছে একটা দোকানে, গিয়ে দেখলাম যে উনি বিক্রি করতেছে, এই যে নান রুটি বিক্রি করতেছে ওইখানে। তো দেখবো নান রুটিটা কিভাবে তৈরি করে আপনাদেরকে একটু দেখাবো। যারা দেখতে যাচ্ছেন একটু মন দিয়ে দেখবেন। আসলে গ্যাস দিয়ে যে কিভাবে নান রুটি হয় সেটা আমি কখনো দেখিনি, আজকে দেখছিলাম যে খুব সুন্দর করে কিভাবে নান রুটি তৈরি করা হয়। তো দেখলাম যে কারিগর তার দক্ষ হাতে খুব সুন্দর করে নান রুটিগুলো তৈরি করে যে চুল্লি আছে সেটার ভিতরে দিচ্ছিল। এরপর দেখা হয়ে গেল আব্দুল হক ভাইয়ের সাথে। উনি একটা গুপ্তধনের বক্স নিয়ে টানাটানি করছিলেন। তো সেটা দেখার পরে আমরা চলে আসলাম হচ্ছে ইসমাইল ভাইয়ের দোকানে চটপটি খাওয়ার জন্য। তো এই হচ্ছে ওনার দোকান, দেখতে পাচ্ছেন। তো আমরা ভিতরে গিয়ে বসলাম, অপেক্ষা করবো যে কখন চটপটি নিয়ে আসে আর আমরা খাবো। আসলে মাহফিলের মধ্যে আসলে টুকটাক খাওয়া দাওয়া ঘোরাফেরা এটাই কিন্তু মূল আনন্দ। তো দেখতে পাচ্ছেন চটপটি চলে এসেছে। তো আমি একটু মুখে নিব, মুখে নিয়ে দেখলাম মোটামুটি ভালো লাগছে, কারণ খাবারটা অনেক গরম এবং ফ্রেশ ছিল। তো ওরাও খাচ্ছে, আমি দেখছি। আর আমার ক্যামেরাম্যান তো ক্যামেরা করেই যাচ্ছে, তো সে আর তসইতে না পেরে খেয়েই ফেললো। তো বন্ধুরা খাবেন, পরে তো বলবেন যে আপনাদেরকে একটু আপ্যায়ন করে নিন, একটু খেয়ে দেখেন কেমন লাগে। তো সেখান থেকে বের হয়ে দেখলাম যে এক ভাই হালিম বিক্রি করছে এবং ভিতরে অনেক কাস্টমার বসে আছে। তো সেটা দেখার পরে আমরা চলে আসলাম হচ্ছে আলু ভাজি খাওয়ার জন্য। 20 টাকা কেজি আলু, কিন্তু এখানে একটা ডাটের দামই নেওয়া হচ্ছিল 20 টাকা করে, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। তো আমি একটা ডাট নিলাম এবং খাওয়ার চেষ্টা করলাম। তো দেখলাম যে 2 নম্বর সস দেওয়া আছে এটার ভিতরে, তারপরেও খাওয়ার চেষ্টা করলাম, কারণ মাহফিলের মধ্যে এর থেকে ভালো দোকানে আজকে আর বসেনি। তো বাধ্য হয়ে আমি একটু সস নিয়ে মুখে দিয়ে দেখলাম কেমন লাগে। মোটামুটি আমার কোনো কিছুই না, শুধু আলুটা কি একটু ফ্রাই করে একটু সস দিয়ে দেওয়া হয়েছে। এটা তো হাইপের আসলে কিছুই নাই। তারপরেও যেহেতু আসলাম একটু খেলাম আর আপনাদেরকে একটু দেখালাম, এটাই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।